থেকে ঝরেও যাই, এই হিদায়াত ধরে রাখার উপায় জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডেভেলপ ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে, আমাদের প্রফেসর মুক্তার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধান করেন। তার তত্ত্বাবধানে এটি যেমন চলছে, বাংলাদেশে আরো দুই একটি ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম আইইউসি আছে, আরো দুই একটা আছে, সেখানে আলহামদুলিল্লাহ দিনই পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য নানামুখী আয়োজন সেখানে হয়ে থাকে। আমরা যারা প্রতিকূল পরিবেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি, তারা হেদায়েতের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেইনটেইনের কোনো বিকল্প নাই। সোহবত বা সান্নিধ্যে থাকা, দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন, একটা সার্কেল গড়ে তুলবেন। এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে, অপ্রাতিষ্ঠানিক হতে পারে, শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধু বান্ধবদের যে বলয় আছে, এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন, ইনশাআল্লাহ আপনার দিনদারিতা অনেক বেশি সেফ হবে। এই পরিবেশের কোনো বিকল্প নেই দিনদারিতাকে ধরে রাখবার ক্ষেত্রে। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া বেশি বেশি করে পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর হেদায়েত থেকে বিচ্যুত করবেন না। আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য চেয়ে নেবেন, দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা, এই সবগুলোর সমন্বয় আল্লাহ